রাজিকুজ্জামান রতন যেমনটা বলছিলাম যে গণমাধ্যমের সূত্র থেকে জেনেছি যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করিডোর ও বন্দর প্রসঙ্গে বলেছেন রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে, যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাস রাজনৈতিক ঐক্যমত্য মাধ্যমে সেটা হতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়েও তিনি বলেছেন যে এক্ষেত্রে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে, রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। তার মতামতের ভালো দিক, খারাপ দিক অথবা নিরপেক্ষ দিক কি দেখেন? প্রথমত তার এই মতামতটা দিতে হবে কেন? এই মতামত তিনি যেটা বলছেন সেই কথা অনুযায়ী তো রাজনৈতিক দলগুলোরই এই মতামত দেওয়ার কথা এবং রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে। যখন মানবিক করিডোরের কথা মুখ ফসকে হোক আর যেভাবে হোক বেরিয়ে এসছে, আমরা কিন্তু তখনই বলেছি মানবিক করিডোরের আড়ালে কি সামরিক করিডোর হবে? সেটা কি আমাদের দেশের জন্য ভালো হবে? অথবা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি যথার্থ? এটা তো একটা নির্বাচিত সরকারের কাজ, যার পেছনে জনগণের ম্যান্ডেট আছে। তখন কিন্তু অনেকে বলার চেষ্টা করেছিল এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছে তার ম্যান্ডেটই সবচেয়ে বেশি, এই ধরনের কথা বলেছে। এখন আবার বলছে এটা মুখ ফসকে বলে ফেলেছি। তার মানে যদি যুক্তিটাকে স্টাবলিশ করতে না পারে তখন কিন্তু আগের কথা ভুলে যেতে দ্বিধা করছে না। ঠিক একই অবস্থা যখন চট্টগ্রাম বন্দর আওয়ামী লীগের সময় 198 বছরের জন্য স্টিভেডার সার্ভিসেস অফ আমেরিকার কাছে লিজ দেওয়ার কথা হয়েছিল। আমরা ঢাকা থেকে পায়ে হেঁটে হেঁটে চট্টগ্রাম পর্যন্ত আমরা পদযাত্রা লং মার্চ করেছিলাম, বন্দর বাঁচাও। একমাত্র বন্দর আমাদের, সেই বন্দর যদি বিদেশিদের হাতে থাকে তাহলে আমাদের দেশের অর্থনীতিটা তো তারা গলা টিপে ফেলবে। তখন তুলনা দেওয়া হয়েছিল, কিন্তু এবারও যখন বলা হলো তুলনা হচ্ছে ভিয়েতনামের সঙ্গে। ভিয়েতনামের 236টা বন্দর আছে, তার মধ্যে 3টা বন্দর আছে যেটা পৃথিবীর সেরা 50টা বন্দরের মধ্যে অন্যতম। ভারতে 230টার মতো বন্দর আছে, তার মধ্যে 12টা বন্দর দিয়ে ভারতের মোট আমদানি রপ্তানির 85% নিয়ন্ত্রিত হয় এবং সেই 12টাই হচ্ছে স্টেট ওন্ড। আমরা যদি পাকিস্তানের যদি বলি, পাকিস্তানের 3টা বন্দর গুরুত্বপূর্ণ বন্দর এবং 3টা বন্দরই কিন্তু পাকিস্তান সরকার দ্বারা নিয়ন্ত্রিত। শ্রীলঙ্কায় 8টা বন্দর এবং তার মধ্যে একটা বন্দর নিয়ে একটু নয়ছয় করার কারণে সরকারের পতন হয়ে গেল। সেই ক্ষেত্রে আমাদের একমাত্র বন্দর চট্টগ্রাম বন্দর, আমাদের আমদানি রপ্তানির প্রায় 85% একটা বন্দর দিয়ে হয়। সেই বন্দরে আমরা যদি কোনো কাউকে বলি যে তারা ভালো করে চালাতে পারেন সেই কারণে বন্দর দেব, তাহলে তো অনেকে বলবে ভালো করে দেশ চালাতে পারলে কি অন্য কারোর কাছে দেশও তুলে দেবো নাকি? আমরা এই কথাগুলো যখন আমরা বলেছি তখন কথাগুলো গুরুত্ব পায়নি। কিন্তু দেখুন দুঃখজনক এই জায়গায় রাজনৈতিক দলগুলো যখন বলে, বামপন্থীরা বললে তখন বলে বামপন্থীরা দেশটাকে বনসাই করে রাখতে চায়, এটা গেল এক। কিন্তু যখন সেনাবাহিনীর প্রধান বলে তখন আবার একটু নড়ে চড়ে বসেন। এই কারণেই হয় কি, রাজনীতিকে গুরুত্বহীন করতে গিয়েই সেনাবাহিনীর গুরুত্বটা বেড়ে যাচ্ছে। কিন্তু রাজিকুজ্জামান রতন করিডোর নিয়ে নিরাপত্তা উপদেষ্টা যে ব্রিফিং করলেন তারপর সকল প্রশ্নের উত্তর কি রাজনৈতিক দলগুলো খুঁজে পায়নি? না বলেছে কি সেটার মধ্যে দেখুন কথার মধ্যেও কত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়। মানে সত্য কথা বলতে গেলে কিন্তু আড়াল লাগে না, কিন্তু যখন আমি কোনো কিছু গোপন করতে চাই তখন অনেক কিছু আড়াল। আমরা মানবিক করিডোরের কথা বলি নাই, আমরা সামরিক করিডোরের কথা বলি নাই, কিন্তু কোনো একটা জিনিসপত্র তো পাঠাতে হবে, তো কিভাবে পাঠাবো? আমরা কোনো রাস্তা চাই না, কিন্তু কোনো না কোনোভাবে তো জিনিস পাঠাতে হবে। এই কথাগুলোর মধ্যে এত পেঁচানোর দরকার আছে। আবার বলছে কি, একজন বলেছে যে মুখ ফসকে করিডোরের কথা, আর একজন বলছে করিডোর দেয়া হয়, মানে দেওয়ার কথা হয় নাই এবং ভবিষ্যতে কোনোদিন হবেও না। মানে উনি আবার আর এক এক্সট্রিমে চলে গেলেন। তার মানে এগুলো হয় কি, মানুষ তখন মনে করে কি ব্যাপার, অতি সতর্ক, অতি কথন, কখনো কখনো অতিরঞ্জন, সব কিছুর মধ্যে কিন্তু সত্যের মিশ্রণটা কম থাকে, সন্দেহ তৈরি হয় বলে হয়তো বা আপনি মনে করছেন।